একটা সাজেশন যাতে করে আমি অ্যাট লিস্ট 80 তুলে আসতে পারি ম্যাথে। ধরো যাদের অনেক বেশি খারাপ প্রিপারেশন, 20টা অধ্যায় আছে, 20টা আমি যদি 20টা অধ্যায় থেকে 12টা অধ্যায় সিলেক্ট করি, তার মানে 60%। হ্যাঁ, যে 12টা অধ্যায় সিলেক্ট করে A+ তোলা পসিবল। ওকে, এটা খুব সিরিয়াস। বাকি 8টা ওয়ান শট এমসিকিউ ক্লাস করতে হবে। আপনি 12টা অধ্যায় পড়েন। ফার্স্ট পেপারে ম্যাট্রিক্স নির্ণায়ক, সরল রেখা, বৃত্ত, সাথে ব্যাকআপ হিসেবে বিন্যাস সমাবেশ রাখলাম, 4টা গেল। 4টা। এই 4টা থেকে 3টা সিকিউ আসবে। ওকে, তাহলে সে চাইলে এখান থেকে 3টা পাই যাচ্ছে। আর ক বিভাগে ষষ্ঠ অধ্যায় ত্রিকোণমিতি, সপ্তম অধ্যায় ত্রিকোণমিতি, এই 2টা অধ্যায় মিলে ম্যাক্সিমাম ক্ষেত্রে 2টা সিকিউ চলে আসে ম্যাক্সিমাম বোর্ডে। বাট এটা রিস্কি, তবে আপাতত শোনো আগে। এই 2টা অধ্যায় থেকে 2টা সিকিউ পেয়ে যাওয়ার ভালো সম্ভাবনা আছে। 4টা হয়ে গেল। তাহলে না, এদিকে 3টা, এদিকে 2টা, 5টা হয়ে গেছে। 5টা হয়ে গেল। এরকম হইতে পারে যে এই 6টা অধ্যায় পরে সে ফুল অ্যান্সার করে ফেলতে পারছে সিকিউ, ইয়েস, কিন্তু এটা রিস্ক থেকে যায়। তো রিস্ক ফ্যাক্টরটা এলিমিনেট করার জন্য অন্তরীকরণটা করতে হবে। ওটা হলো 7টা। ওকে, তাহলে এই 7টা অন্তরীকরণ, নট যোগজীকরণ না, শুধু অন্তরীকরণ। শুধু অন্তরীকরণ। ধরো ক বিভাগে ম্যাট্রিক্স নির্ণায়ক, সরলরেখা, বৃত্ত, বিন্যাস সমাবেশ, এই 4টা অধ্যায় পড়লে 3টা সিকিউ সে পেয়ে যাবে। ওকে, আর ভেক্টর আছে, ভেক্টর আসলে হায়ার ম্যাথে ফিজিক্স পড়া থাকলে নতুন করে না বললেও হয়ে যায়, কাজ হয়ে যায়। আর ক বিভাগে ত্রিকোণমিতি 2টা অধ্যায় আর অন্তরীকরণ, এই 7টা অধ্যায় যদি পড়ে ফুল অ্যান্সার করে ফেলা পসিবল। বাকি 3টা অধ্যায় শুধু ওয়ান শট এমসিকিউ ক্লাস করে। ওকে, মানে ফুল A+ না 100%। আমাদের চ্যাপ্টার হলো 7টা। 7টা। ওকে, এবার সেকেন্ড পেপার। সেকেন্ড পেপারে আসলে বাস্তব সংখ্যা আর যোগাশ্রী, এই 2টা অধ্যায় একেবারে কিছুই নাই। মানে এই 2টা অধ্যায় আগেই বাদ দিয়ে দেওয়া যায়। ওকে, বাদ না, মানে এই 2টা আসলে ওয়ান শট, মানে যোগাশ্রী প্রোগ্রাম আর বাস্তব সংখ্যা, এই 2টা অধ্যায় যদি সে 3 ঘন্টা 6 ঘন্টা খালি ওয়ান শট ক্লাসও করে, তাও সে পরীক্ষা অ্যানসার করতে পারবে। এত সহজ। এমসিকিউ দিয়ে আসতে পারবে। এমসিকিউ না, রিটেন দিয়ে আসতে পারবে। জাস্ট 6 ঘন্টার ক্লাস, খুবই সহজ অধ্যায়। কয়টা সিকিউ আসতে পারে? মানে এখান থেকে একটা সিকিউ, 6 ঘন্টার ক্লাস করে একটা সিকিউ ফুল, মানে খুবই ইজি অধ্যায়। তো এখানে ধরো অধ্যায় আগে এই দুইটা আসলে একদিন সে যদি খালি বৈশা যে আমি এই 2টা অধ্যায় করে ফেলবো 6 ঘন্টার ক্লাস করে একটা সিকিউ, তারপরে যদি স্টুডেন্ট এটা না করে, এই মানে সেকেন্ড পেপার কিন্তু হায়ার ম্যাথে ফার্স্ট পেপার চেয়ে একটু ইজি। ওকে, ডিউরেশনও কম লাগে ক্লাস করতে, কমপ্লিট করতে, এবং অধ্যায়গুলো সহজ। ধরো এই 2টা অধ্যায় আমি বাইরে রাখলাম। এটা মানে আমি এই 2টা ধরো সে একদিন সকালবেলা ওইটা মনে হলো যে আজকে কমপ্লিট করে ফেলবো, মানে 12টার মধ্যে আমি এটা ঢুকাচ্ছি না, 10টার মধ্যে। মানে না, আপনি 12টা অধ্যায়ের কথা বলছিলেন, 7টা দিয়ে দিলেন না, ওই 7টা না, ওই 6টা, ওই 6টা। অন্তরীকরণটা হচ্ছে একেবারে রিস্ক ফ্রি। আচ্ছা, ধরো 7টাই ধরো, 7টা, তাহলে 7টা 14টা যাবে সেই ক্ষেত্রে, একেবারে রিস্ক ফ্রি যদি সে থাকতে চায়। একেবারে রিস্ক ফ্রি, মানে 14টা চাওটা আউট অফ 20 আমার রিস্ক ফ্রি A+ রিস্ক ফ্রি তোলা সম্ভব। ঠিক আছে, আমরা 2টা বাদ দিয়ে দিলাম। বাকি বাস্তব সংখ্যা এবং যোগাশ্রী আমরা বাদ দিয়ে দিলাম। বাদ না, ধরো তুমি বাস্তব সংখ্যা ধরো, বাস্তব সংখ্যা ধরলাম। ওকে, বাস্তব সংখ্যা থাকলো। এদিকে আছে আর জটিল সংখ্যা, বহুপদী, বিপরীত ত্রিকোণমিতি, এই 3টা অধ্যায় ক বিভাগের জন্য। ক, হ্যাঁ, দ্বিপদী বিচ্ছেদ খুবই সহজ। সেকেন্ড পেপারটা আসলে আমি সেকেন্ড পেপার স্টুডেন্টদেরকে আমি জাস্ট ডিরেক্ট বলি যে সেকেন্ড পেপারে বাস্তব সংখ্যা, যোগাশ্রয়ী, জটিল সংখ্যা, বহুপদী, দ্বিপদী এবং বিপরীত ত্রিকোণমিতি, এই 6টা অধ্যায় হচ্ছে ক বিভাগ। এবং এই 6টা অধ্যায় ছোট ছোট খুব ভালো অধ্যায়, কোনোটা আসলে বাদ দেওয়ার মতো চিন্তা। কারণ কি, প্রত্যেকটা অধ্যায় সে খালি একটা অধ্যায় 1 দিন 1.5 দিন দিলে, 1 দিন দিলে ফুল অধ্যায় উঠে, মানে 7 দিনে 6টা অধ্যায় এবং ভালো মতো। হ্যাঁ, 4টা সিকিউ, তবে 4টা তো অ্যানসার করা যাবে না, 4টা অ্যানসার করা যাবে, 3টা অ্যানসার করতে পারবে। মানে এই 6টা অধ্যায়ের মধ্যে আসলে কেউ যদি বলে যে ভাই অধ্যায়টা বাদ দিব, এই অধ্যায়টা সে 6 ঘন্টা 7 ঘন্টায় কমপ্লিট করে ফেলতে পারবে, তো বাদ দেওয়ার দরকার কি? ওকে, খ বিভাগ। আর খ বিভাগে কেউ যদি ধরো ফার্স্ট পেপারে যদি প্রথমে কনিক সরল লেখাটা যদি ভালো মতো পড়া থাকে, কনিক থেকে একটা সিকিউ থাকবেই। ওকে, সরল লেখা ভালো বলে দিয়ে কনিক সে ভালো করে পারবে এবং সহজ। তারপরে সম্ভাবনা থেকে একটা সিকিউ থাকবেই। কেউ যদি কনিক আর সম্ভাবনা এই 2টা অধ্যায় ভালো মতো পড়ে, 2টা সিকিউ হয়ে যাচ্ছে। আর এর বাইরেও স্থিতিবিদ্যা আর একটা আছে গতিবিদ্যা, সমতলে বস্তু গতি। এই 2টা অধ্যায় একেবারে ফিজিক্সে ভেক্টর এবং গতিবিদ্যার সাথে রিলেটেড। মানে এই 2টা অধ্যায়ের অর্ধেক ফিজিক্সে পড়া হয়ে যায়। এবং এই ফিজিক্সের এই 2টা অধ্যায় একেবারে প্রথম দিকের অধ্যায়, মানে এই 2টা অধ্যায় কারো গ্যাপ থাকে না। এটা পড়ে ফেলে প্রথম দিকে থাকে। দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায় আর গতিবিদ্যা পড়া থাকলে এই হায়ার ম্যাথের সেকেন্ড পেপার আসলে 100তে 100 তোলার জন্য অনেক কম ইফোর্টে 100 তোলা যায়। মানে এখানে আসলে কোনো অধ্যায় বাদ দেওয়াটাই আমি বলবো যে ভাই, মানে হ্যাঁ, স্থিতিবিদ্যা গতিবিদ্যা একটু বড় অধ্যায়, কিন্তু তোমার ধরো ফিজিক্সে গতিবিদ্যা পড়া আছে, তাইলে হায়ার ম্যাথের সমতলে বস্তু গতি, মানে এই অধ্যায় নাম গতিবিদ্যাই, খালি নাম দিছে একটু চেঞ্জ করে, সমতলে বস্তুর গতি 80% না 90% সেম, 90% হুবহু সেম, খালি এখানে 10% এক্সট্রা জিনিস। আর স্থিতিবিদ্যা আছে, ধরো স্থিতিবিদ্যা নতুন অনেক কিছু আছে, আমি ধরো স্থিতিবিদ্যা বাদ দিলাম, ধরো যাদের প্রিপারেশন খুবই খারাপ তোমরা স্থিতিবিদ্যা ধরো, স্থিতিবিদ্যা বাদ দিয়ে দিলাম, এটা কোনো প্রবলেম হবে না। তাহলে অনশটের জন্য এমসিকিউ করবে। হ্যাঁ, জাস্ট অনশট এমসিকিউ ক্লাস স্থিতিবিদ্যা ধরো দেখে চলে গেল। স্থিতিবিদ্যা বাদ দিয়ে বাকি অধ্যায়গুলা কেউ টেস্ট পরীক্ষার পরেও যদি 10-15 দিনও লক রাখে, 10-15 দিন জাস্ট